একটি ঘটনা যা শুনলে চমকে যাবেন আপনিও। রাজশাহীতে বিরল শারীরিক গঠনের একটি কন্যা শিশুর জন্ম হয়েছে, যার রয়েছে দুটি মাথা। জন্মের পরপরই শিশুটির শারীরিক জটিলতা দেখা দিলে তাকে ভর্তি করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। শিশুটি বর্তমানে শ্বাসকষ্টজনিত সমস্যায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা বলছেন এটি যমজ শিশু নয়, বরং জন্মগত একটি জটিল ত্রুটি। গেল শনিবার রাতে রাজশাহীর ক্রিস্টিয়ান মিশন হাসপাতালে শিশুটির জন্ম দেন সুমাইয়া খাতুন নামের এক নারী। তিনি রাজশাহীর তানোর উপজেলার বিল্লিবাজার এলাকার বাসিন্দা। স্বামী গোলাম আজম সহ পরিবারের অন্য সদস্যরা জানান, দুপুরে প্রসব বেদনা উঠলে সুমাইয়াকে হাসপাতালে ভর্তি করা হয় এবং রাত ৮টার দিকে তিনি কন্যা শিশুটির জন্ম দেন। তবে জন্মের কিছুক্ষণের মধ্যেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত স্থানান্তর করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ও মিডিয়া মুখপাত্র ডাক্তার শঙ্কর কুমার বিশ্বাস বলছেন, শিশুটির দেহ এবং যৌনাঙ্গ একটি, কিন্তু মাথা দুটি। এটি একটি বিরল জন্মগত ত্রুটি, যাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমরা এখন শিশুটির প্রাণ রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আরও জানান, এ ধরনের ঘটনা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অত্যন্ত জটিল এবং সংবেদনশীল। আজ রাত আনুমানিক 10টা নাগাদ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কনজয়েন্ট টুইনের একটি মেয়ে বাচ্চা ভর্তি হয়। আমরা প্রাথমিকভাবে জানতে পারি বাচ্চাটি রাত 9টার দিকে শহরের বাইরের একটি হাসপাতালে অনুষ্ঠিত হয় এবং সেখান থেকে শ্বাসকষ্ট এবং অন্যান্য জটিলতা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসলে আমরা বাচ্চাটিকে 26 নম্বর নবজাতক ওয়ার্ডে ভর্তির ব্যবস্থা করি। বর্তমানে বাচ্চাটির অবস্থা হলো, বাচ্চাটির একটি যৌনাঙ্গ, একটি দেহ, কিন্তু দুইটি মাথা আছে। এই ধরনের বাচ্চাগুলোর জন্য আসলে প্রথম 24 থেকে 48 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চাটি বর্তমানে শ্বাসকষ্ট রয়েছে এবং তার হার্টবিট অনেক বেশি। আমরা বাচ্চাটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। এখনই সার্জারি বা অন্য চিকিৎসার থেকে আসলে বাচ্চাটির জীবন বাঁচানো বেশি গুরুত্বপূর্ণ। আমরা বাচ্চাটির জীবন বাঁচানোর জন্য যা যা করণীয় সেই চেষ্টাই করছি। আর এই ধরনের বাচ্চা একটি বিরল ঘটনা। তবে এই বাচ্চাগুলোর ক্ষেত্রে দেখা যায় অনেক সময় যদি যথাযথভাবে আমরা সার্জারি ব্যবস্থা করতে পারি, তাহলে হয়তো বাচ্চাটিকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। যদিও এই পর্যায়ে এই মন্তব্য করার সময় এখনো হয়নি। আমরা বর্তমানে বাচ্চাটির যে শারীরিক অবস্থা সেটি বিবেচনা করে বাচ্চাটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা সেবা নিশ্চিত করছি এবং সার্বিক তত্ত্বাবধানে আমাদের শিশু ওয়ার্ডের অধ্যাপক ডক্টর শাহিদা ইয়াসমিন ম্যাডাম এবং আমাদের পরিচালক স্যার বিষয়গুলো অবগত আছেন। তারা বাচ্চাটির সার্বিক তত্ত্বাবধান নিশ্চিত করছেন। এদিকে এই দুই মাথাওয়ালা শিশু জন্মের খবর ছড়িয়ে পড়তেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাধারণ মানুষের ভিড় বেড়ে যায়। শিশুটির পরিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অনীহা প্রকাশ করলেও এমন একটি বিরল ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে কৌতূহল ও উদ্বেগ। চিকিৎসকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।